হাই ফ্রেন্ডস, এসবি প্রোডাকশন কলকাতা ক্যানভাসে মিক্স ব্যাক নিয়ে আমি সৌমেন আজ আবার উপস্থিত আপনাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি দেখাবো, ওয়েট অ্যান্ড সি। কিন্তু যেটাই দেখাবো খুব ভালো দেখাবো। বন্ধুরা, আজ আমরা সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশনে 7:20 খড়গপুর লোকাল ধরবো বলে। আমাদের আজকে গন্তব্য কানাইচট্ট সমুদ্র সৈকত। আমরা এখন পৌঁছে গেছি মেচেদা। এবার মেচেদা থেকে একটু টিফিনটা সেরে বাস ধরে রওনা দিলাম কাঁথির উদ্দেশ্যে। বাস থেকে রূপসী বাইপাসে নেবে একটু ভালো করে জমিয়ে চা খেয়ে একটা টোটো নিয়ে রওনা দিলাম কানাইচট্ট বিচ ক্যাম্প ও কানাইচট্ট সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হলাম কানাইচট্ট বিচ ক্যাম্পে। এই যে দেখুন, এই যে গ্লাসে চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসের একটা ব্যাপারটা কিন্তু আলাদা, আসার পরে একটা তৃপ্তি যাকে বলে সেটা দিয়ে এখন রসনাটা মেটাই। বন্ধুরা, চারিদিকে সবুজ আর সবুজ, এক কথায় মন ভরে যাবে। হ্যাঁ, আপনি যদি খালি টাইম পাসের জন্য সুন্দর একটা শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে দুদিনের টাইম পাসের জন্য আসেন তো অসাধারণ লাগবে এই পরিবেশটা। রয়েছে ছোটো ছোটো অনেকগুলো টেন্ট যা অতি সুন্দরভাবে সাজানো। হ্যাঁ বন্ধুরা, দেখাবো টেন্টের ভিতরে, দেখাবো কার কত ভাড়া সেটাও বলবো। আর এই হচ্ছে আমার পেছনে ঠিক ডাইনিং রুম, ডাইনিং হল, যেখানে এই মুহূর্তে আমরা লাঞ্চ করব। তো বন্ধুরা, এবার যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এই জন্য প্রথম আমরা আগে লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা সেরে তারপর সম্ভবত যাব বিচে, যে 2-3টে সাইট সিন আছে সেগুলো আগে করব। রাতের পরিবেশের একবার রিসোর্টটা দেখাবো, আর তারপরে দেখাবো সকালে তার নতুন চেহারা, ভোরের আকাশে ভোরের আলোতে এই রিসোর্টের পরিবেশটা। তো বন্ধুরা, চলুন এখন তাহলে লাঞ্চটা সেরে নিই আর দেখি কী কী অপেক্ষা করছি আমাদের এই প্লেটে। এইবার কিন্তু প্লেট হিসেবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে মেনুটা। একবার খালি দেখুন কত সুন্দর লাগছে দেখতে, টু মাচ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়েছে। এখানে রয়েছে এবার সাদা ভাত, তারপরে রয়েছে এদের এখানকার তৈরি ঘি, একদম গাওয়া ঘি। তার সাথে রয়েছে নলডোগা শিম ভাজা, তার সাথে ছোটো ছোটো আলু ভাজা, আমুদি মাছ। তো এটা সমুদ্র বিচ সাইডে গেলে আমুদি মাছটা পাবেনি, তো আমুদি মাছ ভাজা, তার সাথে রয়েছে সুন্দর একটা ডাল, আর রয়েছে শুক্তো, আর রয়েছে ভেটকি মাছের একটা খুব সুন্দর পিস। আর একটা জিনিস, পাতি লেবুটা দেখুন বন্ধুরা, পুরো মনে হচ্ছে না কমলা লেবুর কোয়া। এটাই কিন্তু এখানকার পাতি লেবু, এই অরেঞ্জ কালারটা থাকে তার ভেতরে। আর এই সর্বশেষে চাটনি। তো বন্ধুরা আসুন শুরু করা যাক। এবার খেয়ে দেখে টেস্ট, এর টেস্ট ভালো হবে, কালার দেখেই বোঝা যাচ্ছে।
আমরা খাওয়া শুরু করলাম। প্রথমে একটু শিম দিয়ে ঘি দিয়ে মেখে ভাতটা, ঘিটা কিন্তু অসাধারণ একটা গন্ধ। তো শিম ভাজা ভাত, শিম চচ্চড়ি ভাত, পোস্ত দিয়ে শিম দিয়ে, এটা শীতকালে একটা আলাদা ফ্লেভার। তো এখন আমরা খাচ্ছি শিম ভাজা দিয়ে ভাত। সবার প্রথম আগে ঘি দিয়ে খেতে হবে। শিমের থেকেও যেটা বড় কথা সেটা ঘিয়ের ফ্লেভারটা, অসাধারণ একটা ফ্লেভার এই ঘিটার। এরা বাড়িতে নিজেরাই তৈরি করে এই ঘি। তো বন্ধু চলুন খেয়ে নিই। এবার আছে বেশ একটা সুন্দর মুগ ডাল, অল্প করে আগে মুগ ডাল, তার সাথে সেই কমলা লেবুর রঙে পাতি লেবুটা, লেবু না দিলে ঠিক জমে না ডালের সাথে। তার সাথে একটু আলু ভাজা, আমুদি মাছ আর পাঁপড় দিয়ে খাবো। তারপরে রয়েছে শুক্তো, যেটা মানে ভালোবাসে না এরকম মানুষ দুনিয়াতে খুব কমই আছে। তো এক এক করে খাই, খেতে থাকি। আর আপনাদের আবার দেখাবো ভেটকি মাছ দিয়ে। দেখুন ভেটকিটা খালি সাইজটা, একটা অসাধারণ পিসের সাইজ, আর তার কালারটাও অসাধারণ হচ্ছে। ঝোলটা মানে গ্রেভিটা, ঝোল বললে তো অনেকে বোঝে না, এখন সব ইংলিশটা করতে হয় একটু বেশি, তো একটু ইংলিশে বলে গ্রেভিটা খুব সুন্দর একটা কালার এসছে। তার মধ্যে যথারীতি আবার একটু সেই পাতিলেবুর রসটা একটু মুখে দিয়ে দেখি ঠিক কেমন হয়েছে। কালার দেখে বোঝা যায়, কালার কথা বলে। লাঞ্চটা সেরে উঠলাম, হ্যাঁ হাঁপ নিচ্ছি, মানে খেতে খেতে হাঁপিয়ে গেছি। অসাধারণ ছিল ভেটকি মাছটা, তারপরে চাটনি, অসাধারণ। এইবার যে কষ্ট করে যেতে হবে না সাইড সিনে, এখন একটু কীরকম একটা লাগছে, যে এখন একটু 2 মিনিট শুয়ে নিতে পারলে বেশ, বলে না একটা ভাত ঘুম, খুব ইচ্ছে করছে সে একটু ছোট্ট করে ভাত ঘুম দিতে, কিন্তু উপায় নেই। আমরা যাব ওই এখন সামনের বিচ, লাইট হাউস, এইসব জায়গাতে। হ্যাঁ আরেকটা কথা, যারা মৎস্যপ্রেমী মানে মাছ ধরতে ভালোবাসেন, এইখানের ভেতরে কিন্তু রয়েছে একটা ছোট্ট পুকুর। এখানে আপনি ছিপ নিয়ে বসে মাছ ধরতে পারেন, আবার মাছগুলো ছেড়ে দিতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, ভেতরে পরিবেশটা অসাধারণ, আর এখন একটা সুন্দর হাওয়া দিচ্ছে, আর চারিদিকে ইউক্যালিপটাস গাছে ভর্তি। তার একটা যে আওয়াজ, পাতার একটা শ্রুতি মধুর আওয়াজ, মানে নিস্তব্ধ নিরিবিলি সুন্দরভাবে কাটান এই 2 দিন। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি আমরা সেই লোকাল সাইট সিন করতে। একটা টোটো আমরা বুক করে নিয়েছি, ও আমাদের 3টি জায়গায় ঘোরাবে, নেবে মাত্র 150 টাকা। আমাদের এখান থেকে তুলবে, আবার এখানেই পৌঁছে দিয়ে যাবে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উঠে গেছি টোটোতে, আর প্রথমেই যাবো লাইট হাউসে, কারণ সানটা খুব শীঘ্রই ডাউন হয়ে যায় বলে মনে হচ্ছে। তো আগে যে লাইট হাউসের ভিউটা পড়ে, বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দরিয়াপুর পাতিঘর বা লাইট হাউসে, কিন্তু কোনো একটা কারণবশত আজ এটি বন্ধ আছে। আর প্রতিদিন খোলা হয় মাত্র 1.5 ঘন্টা, 3টে থেকে 4:30। তো যখনই আসবেন এই টাইমটা মেনটেন করে অবশ্যই আসবেন। দেখছেন এখান থেকে প্যাসেঞ্জার ঘাট, এখান থেকে মানুষ উঠে বোটে করে ওই উল্টো দিকে ঘাটে যায়। বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই মাছে ভাতে বাঙালির প্রিয় জায়গা পেটুয়া ঘাটে মৎস্য বন্দরে। চারিদিকে দেখুন শুকোচ্ছে সেই শুটকি মাছ।
রুটি রুজি। আপনাদের হয়তো ধারণা হতে পারে এরা এইভাবে কাজ করে কত টাকা ইনকাম করে। হ্যাঁ বন্ধুরা, এটা একটা বড় প্রশ্ন। সকাল 6টার থেকে 12টা অবধি কাজ করে, আবার দুপুরবেলা আসে, আর বিকেল 5টা 6টা অবধি কাজ করে। এতে এদের প্রতিদিনের রোজ হলো 200 টাকা। এই সব সেরে আবার বাড়ির সংসারে কাজকর্ম সেরে তারা কিন্তু নিজেদের রুটি রুজির নিজের দুটো পয়সার জোগাড় করছে। দেখুন এখানে সব বাছাই পর্ব চলছে, মানে সব রকম মাছ একবারে শুকানো হয়, তারপর সেটা বেছে বেছে আলাদা করা হয়। আর এবার যাবো আমরা একদম পেটুয়া ঘাটে। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দরিয়াপুর কপালকুণ্ডলা মন্দিরে, যার উল্লেখ আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে। আর আমরা ঢোকার মুখে দেখলাম যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্মৃতিস্তম্ভ করা রয়েছে। আমাদের মোটামুটি সাইড ভিউ আপাতত আজকের মতো শেষ। এবার আমরা ফিরে যাব আবার আমাদের লজে। তো চলুন বন্ধুরা, লজে গিয়ে এবার একটু 2 মিনিট রেস্ট করে নিই, তারপরে আসবে সন্ধ্যে সেই স্ন্যাক্স। বন্ধুরা, আমাদের সাইড ভিউ শেষ করে আমরা এখন চলে এসেছি আমাদের সেই নেচার ক্যাম্পে। আর বন্ধুরা, রাতের ক্যাম্পের পরিবেশ অসাধারণ, না দেখলে মানে কিছুই বুঝতে পারবেন না। আর তার সাথে রয়েছে এই পাখির বিভিন্ন আওয়াজ, এক অদ্ভুত অদ্ভুত অনুভূতি। তো বন্ধুরা চলুন দেখাই এখন আমাদের এই সেই রিসোর্টের রাতের পরিবেশটি। তো বন্ধুরা, ঘুরে আসার পর সেই বলেছিলাম না, আমরা এখন ওখানে ঢোকার পর আমাদের চলে আসবে সন্ধ্যের স্ন্যাক্স। কি এসছে মানে সেই গরম গরম পেঁয়াজি দুটো, অল্প একটু মুড়ি, তার সাথে একটু চানাচুর, আর হচ্ছে লিকার চা। বন্ধুরা, এইবার হলো সেই বারবিকিউর পালা। হ্যাঁ, ভাটি ধরানো হয়ে গেছে, আর চিকেনগুলো সব স্টিকে তৈরি করা হচ্ছে। আর এই ক্ষেত্রে বলে রাখি, বারবিকিউটা কিন্তু এক্সট্রা খরচার মধ্যে আসবে। তো বন্ধুরা, আপনি যতটা চিকেন দেবেন বা আনতে বলবেন, ঠিক তার উপর বেস করে তার দামটা বলা হবে। গুড মর্নিং বন্ধুরা। বন্ধুরা, কালকে রাতের কিন্তু এখানে ভিউটা দেখিয়েছিলাম, এক শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। ঠিক তেমনই আজ ভোরের সকাল, এক নতুন সকাল, খুব সুন্দর শান্তশিষ্ট একটা সকাল, তার মধ্যে কিছু কিছু পাখির ডাক, এক অসাধারণ পরিবেশ। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান সেরে নিয়েছি, এবার একটু চা খাবো, খেয়ে যাবো এবার বিচে। এখানে একটু বীজটা তো আপনাদের সামনে তুলে ধরতেই হবে না। তো চলুন একটু ঘুরে আসি বীজ থেকে। বন্ধুরা, আমরা
এই মুহূর্তে চলেছি পুরো বিচে, এক অসাধারণ পরিবেশ যা না দেখলে বুঝতেই পারবেন না। হ্যাঁ বন্ধুরা, কিন্তু বিচে ঢোকার মুখে একটা নিষেধাজ্ঞা বোর্ড জারি করা আছে, মানে কি সতর্কবার্তা এখানে এলে পালন করতেই হবে, সেটা কিন্তু খুবই জরুরি। কারণ এখানে মাঝে মাঝে পুলিশ আসেন, রেড করেন, তো আপনাকে সেই বিধিনিষেধটা মেনে তবে গিয়ে চলতে হবে। আমরা এই মুহূর্তে পুরোপুরি বেঁচে আছি, কিন্তু সমুদ্রের জল আমাদের থেকে বহু মাইল দূরে। তবু সমুদ্র এলাকায় এসছি, বিচে আসবো না এটা হতে পারে না, তাই একটু ঘুরে দেখাই বিচটা। এবার আমরা এই বিচ ছেড়ে চলে যাবো সোজা আমাদের সেই রিসর্টে। এটা আছে ডবল টেন্ট, মানে ডবল টেন্টের ভাড়া একটা 1200 করে, দুজন থাকতে পারে, পার হেড 1200, মানে একসাথে দুজন থাকতে পারবে, একসঙ্গে দুজন, ডবল বেড। আচ্ছা, আরেকটা আর এক সিঙ্গেল বেড আছে দুটো একটা রুমে, সেটা 1300। আচ্ছা, আলাদা করে বেডরুম আলাদা বেডরুমটা সেটা দেখার 1300 কি টাকা আছে, করে। সাইট সিন কি আছে? সাইট সিন আছে, মানে মৎস্য বন্দর আছে, হিজলেশ্বরী আছে, মানে মৎস্য বন্দর পেরিয়ে যেতে হবে, হিজলেশ্বরী দেখার আছে, আর লাইট হাউস আছে, আর কপালকুণ্ডলা মন্দির আছে। আচ্ছা, লাঞ্চে থাকবে ফার্স্টে ঘি, নেবু, লঙ্কা, তারপরে থাকবে আমুদি মাছের ভাজা, উচ্ছে ভাজা, মানে আলু ভাজা, ডাল, আর একটা সবজি থাকবে, আর মাছের মধ্যে ভেটকি, পমফ্লেট, চিংড়ি, দেখো না একটা মাছ থাকবে। আচ্ছা, আর চাট থাকবে, আর পাঁপড় থাকবে। আচ্ছা, সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আছে তোমার পেঁয়াজি, চানাচুর, মুড়ি, চা। ডিনারে একটা ভাজা থাকবে, একটা ডাল থাকবে, একটা সবজি থাকবে, আর তোমার স্যালাডটা আগে আছে, আর চিকেন আছে, আর যে রুটি খাবে রুটি, যে ভাত রুটি বললে রুটি, আর ভাত বললে ভাত। বন্ধুরা, আরেকটা বিশেষত্ব হলো এই প্রতি কটা টেন্টের বাইরে কিন্তু রয়েছে সেই আগেকার দিনের মোড়া, হ্যাঁ, মানে যেটা পেতে বসা হয়, সেই মোড়া পাতা রয়েছে এখানে প্রতি কটা টেন্টের বাইরে। যে আপনি বিকেলবেলা বা দুপুরবেলা, সন্ধ্যাবেলা যখনই হোক, এক কাপ চা নিয়ে বা একটু চপ মুড়ি নিয়ে বা স্ন্যাক্স দিয়ে আড্ডা মারতে এই মোড়ায় বসে এনজয় করতে পারেন পুরো দিনটা।